দিন শেষে বউ ছাড়া কেউ আপন না। দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ বউর মর্ম বুঝে না। আর সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে প্রিয় মানুষ তখন সঠিক বললেও ভুল বুঝে। এটাই হচ্ছে আমাদের সমাজের পুরুষদের স্বভাব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে যা নাস্তা বানিয়েছি তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম হচ্ছে রুটি, আলু ভাজি আর চা। এই ছিল আজকের সকালের নাস্তা। নাস্তা করে রেডি হয়ে গিয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। রেডি হয়ে চলে গেলাম আজকে পাখির হাটে, কয়েকটা মুরগি আনবো তাই। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি কিন্তু মুরগি আর কোয়েল পাখি পালি, তাই কয়েকদিন পর পর আমি মুরগি আনার জন্য পাখির হাটে চলে যাই। আমি কিন্তু পাখির হাটে চলে আসছি। কত রকমের মুরগি দেখেন, অনেক সুন্দর সুন্দর মুরগি আছে, পাখি আছে, বিভিন্ন ধরনের কবুতরও আছে এখানে। যাই হোক, আজকে আমি বেশি কিছু কিনবো না। আমি আজকে গিয়েছিলাম দেশি মুরগি কেনার জন্য। এখন যেগুলো দেখলেন এগুলো হচ্ছে তিত মুরগি। এই তিত মুরগি কিন্তু আমারও আছে। এই পাখির হাটে তো অনেক রকমের মুরগি আছে। আপনারা কি এই পাখির হাটটা দেখে চিনতে পেরেছেন? কেউ কমেন্ট করে জানাবেন আমি আজকে কোথায় গিয়েছিলাম, কোন পাখির হাটে। আপনারাও যদি আমার মতো পাখি আর মুরগি প্রেমী হন তাহলে এই জায়গাটা চিনতে পারবেন। এটা হচ্ছে মিরপুরের সবচেয়ে বড় পাখির হাট, আর এই হাটটা বসে শুধু শুক্রবারেই। এই জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মুরগি, বিভিন্ন রকমের পাখি আর কবুতর দেখা যায়। খুবই সুন্দর সুন্দর কবুতরগুলো, মুরগিগুলো। আমি তো যা দেখি তাই আমার পছন্দ হয়ে যায়, কিন্তু আমার অত জায়গা নাই যে এত কিছু পালবো। জায়গার অভাবে আমি অনেক কিছুই আনতে পারছি না। এই তো দেখেন কত সুন্দর সুন্দর মুরগি, কত সুন্দর। আর কিছু কিছু কবুতর আছে একবারে ময়ূরের মতো। আবার অনেক কবুতর দেখলাম বিশাল বড় সাইজের। আবার এই কবুতরগুলো হচ্ছে ময়ূরের মতো, লেজগুলো খুবই সুন্দর ফুলে থাকে। আসলে এগুলো ভিডিও থেকে সামনাসামনি বেশি সুন্দর। যখন সামনে সামনে দেখি না মনে হয় কি সবকটাই কিনে নিয়ে আসি, কিন্তু এত জায়গা তো নয় রাখার মতো। আর এই মুরগিগুলো আমি জীবনে প্রথম দেখলাম। আপনারা কি কেউ এই মুরগিগুলো দেখেছেন? কমেন্ট করে জানাবেন। এই মুরগিগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার জীবনে এই মুরগি আমি এই প্রথমই দেখলাম, তাই আমি ছুঁয়ে দেখলাম, একটু দৌড়ে ছিলাম এই মুরগিগুলো। যাই হোক, আমার মুরগি কিনা হয়ে গেছে। পরে তো আমি মুরগি কিনে শেষ করে বাসার কাছাকাছি চলে আসলাম। বাসার কাছে এসে আমার কিছু বাজার লাগবে, তাই আমি একটা স্বপ্নতে ঢুকলাম আমার যে বাজার লাগবে তা বাজারগুলো করার জন্য। এখন তো আমি বাজারগুলো নিয়ে নেব, নিয়ে বাসায় চলে যাব। আর বাহিরে বেশি থাকবো না, কারণ বাসায় গিয়ে আবার দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে। এমনিতে 2টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায়। এই তো আমি যা যা বাজার করলাম। আমি বাজার করলাম হচ্ছে তেল, পোলাও চাল, পেস্ট, আরও ছিল কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, শসা। এই বাজারগুলি করলাম আজকে। এই তো মাশাল্লাহ আমার মুরগিগুলো, সবাই মাশাল্লাহ বলবেন আমার মুরগিগুলো দেখে। আমার এই জায়গায় কিন্তু 3 রকমের মুরগি আছে। এই জায়গায় হচ্ছে দেশি মুরগি, টার্কি মুরগি আর ছিল তিত মুরগি। আমি 3 রকমের মুরগি পালি, সাথে হচ্ছে কোয়েল পাখি পালি। যাই হোক, সবাই কিন্তু আমার মুরগিগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।